বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি তারানা ক্রিয়েটিভিটি কিচেন কর্নার থেকে। ভিউয়ার্স, আজ আমি নিয়ে এসেছি একটি নাস্তার রেসিপি, বান দোসা। তো চলুন বান দোসা তৈরি করতে আমাদের কি কি লাগবে দেখে নিই। আমার এখানে লাগবে 2 কাপ সুজি, মেজারমেন্ট কাপের হাফ কাপ ময়দা, সামান্য চিনি, লাগছে কাসুরি মেথি। আমি এখানে আপনারা ধনিয়া পাতা বা কারি পাতা ইউজ করতে পারেন। লাগবে পেঁয়াজ, কাঁচামরিচ, সামান্য গাজর, বেকিং সোডা, চিলি ফ্লেক্স, কালো সরিষা, এটা লাগবে হাফ চা চামচ, বেকিং সোডা হাফ চা চামচ, মেজারমেন্ট চামচের হাফ চা চামচ। এখানে আছে সামান্য জিরা এবং মৌরি। তো চলুন ভিউয়ার্স, কি কি ইনগ্রিডিয়েন্টস গুলো আমরা দিয়ে নিই। আমি এখানে প্রথমে দিচ্ছি 2 কাপ সুজি। দিচ্ছি এখানে, আপনারা চালের গুঁড়ো এখানে ইউজ করতে পারেন। আমি হাফ কাপ ময়দা দিলাম, সুজি দিয়েও করা যায়। এখানে আমি দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন আমি এটাকে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করব। আমার হাতটা ধোয়াই আছে। আমি এখানে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চা চামচ, সুজিটা ফুলে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমি এর মধ্যে একটি ফ্রাই প্যানে পেঁয়াজ, কাঁচামরিচ আর যে খাড়া মশলাগুলো আছে আমি একটু ফোড়ন দিয়ে নিব। এখানে 1.5 কাপ মতো পানি আমার লেগেছে। আমি এখন সুজিটা ঢেকে রাখছি 20 মিনিটের জন্য, এবং বাদ বাকি উপকরণগুলো দিয়ে আমি এখন তেলে একটা ফোড়ন দিব। আমি একটি মাল্টিপারপাস ফ্রাই প্যান ব্যবহার করছি। তেল এখানে লাগবে বেশি না, 2 চা চামচ, টেবিল চামচ দিয়ে দিলাম। দিচ্ছি এখন কালো সরিষা। এবার বান দোসা করতে আমার এই ধরনের একটি ছোট ফোড়ন দেওয়ার প্যান লাগবে। আপনারা ইচ্ছা করলে গঠওয়ালা কড়াইতে করতে পারেন। ছোট যে গঠওয়ালা লোহার কড়াই আছে সেটাতেও আপনারা করতে পারেন। এটা করলে আপনার সাইজটা সুন্দর হবে। এটাতে করে দেখবো, যদি
সুন্দর হয় তাহলে করবো, নাহলে আমি আপনাদেরকে লোহার কড়াইতে করে দেখাবো। এটা বেশি জাস্ট অফে করে নিব। চুলোটা বন্ধ করে নিলাম। এখন আমি এই সুজির মধ্যে এটা দিয়ে দিচ্ছি। আমি কিছু কাসুরি মেথি এভাবে ডলে দিচ্ছি, দিলে ঘ্রাণটা সুন্দর আসে। দিচ্ছি সামান্য একটু চিনি, টেস্টের জন্য 1 পিঞ্চ। জাস্ট একটু ঠান্ডা হলে আমি এটা মাখিয়ে নিব। ফিরে আসছি 10 মিনিট পরে। দেখুন আধা ঘন্টা মতো হয়ে গিয়েছে। আমি ফোড়নের জিনিসগুলো খুব সুন্দরভাবে মিলিয়ে নিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে কনসিস্টেন্সিটা দেখুন। এখন আমি দেব খাবার সোডা। এই হাফ চা চামচ দিচ্ছি, এই চামচের মানে মেজারমেন্ট চামচের হাফ চামচের একটু বেশি। আপনারা ইনো সল্টও ব্যবহার করতে পারেন, না হলে বেকিং পাউডার। তারপরে আরো আধা কাপ পানি দিয়েছি, খুব ঘন হয়ে গিয়েছিল। কনসিস্টেন্সিটা আপনারা বুঝে নেবেন। আমি একটা অলরেডি দিয়ে দিয়েছি। আঁচটা কমানো থাকবে। আজ বেশি জোরেও থাকবে না, আবার কমও থাকবে না, যেন ভিতরে কাঁচা না থাকে। এই দেখুন খুব সুন্দর মুচমুচা হয়েছে। এই 1 হাতা মতো দিলে হবে। আমি ছোট একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমার প্রথমটা দেখুন এইভাবে হবে। আপনারা ইচ্ছে একটু পাতলাও করতে পারেন। খুবই মজার বিকালের নাস্তা এবং খুব ক্রিস্পি হয়। কত সুন্দর ফুলে উঠেছে দেখুন বামদোসা। যদি দেখেন যে ড্রাই হয়ে গিয়েছে, তাহলে সামান্য একটু তেল দিবেন, খুব সামান্য। আমি আবারও ঢেকে দিচ্ছি। ভিউয়ার্স দেখুন এটাও কিন্তু হয়ে গিয়েছে।
চেষ্টা করবেন জিনিসটা যেন গোল হয়। এ ধরনের পাত্র না থাকলেও কোনো সমস্যা নেই, আপনারা লোহার কড়াইতে করতে পারবেন, ছোট লোহার কড়াই যেটা দিলে একটু গোল হবে। আমি আরো একটা উল্টিয়ে দিলাম, ঢেকে দিচ্ছি। একটু লাল লাল করে ভাজবেন। ভিউয়ার্স, 3 নাম্বারটা হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে 3টা করে দেখালাম, দেখুন এই গোলটা খুব সুন্দর হয়েছে। বাদ বাকিগুলো করে আমি ফিরে আসছি, এবং খুবই সুন্দর একটা স্মেল ছড়িয়েছে। ভিউয়ার্স, আমার শেষেরটা প্রায় কমপ্লিট। এখানে দেখুন 2 কাপ সুজি, হাফ কাপ ময়দা দিয়ে আমার 8টা বান দোসা হয়েছে। আমি এটা উল্টে দিচ্ছি। অল্প অল্প করে অয়েল একটু ব্রাশ করে দিবেন, যাতে একটু গ্লেজ হয়। বাস্কেটটাও তৈরি হয়ে গিয়েছে। আমি চুলোটা বন্ধ করে দিচ্ছি। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল মুচমুচা খাস্তা বান দোসা। আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল মুচমুচা খাস্তা বান দোসা। সকালের ব্রেকফাস্ট বা বিকালের নাস্তায় বা অতিথি আপ্যায়নে অবশ্যই আপনারা এটা সার্ভ করতে পারেন। খুবই সুস্বাদু এবং মজাদার হয়েছে। সাথে আমি 2 রকমের সস দিয়েছি, টমেটো সস এবং গার্লিক সস। আপনারা ইচ্ছা করলে ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ, রসুন এবং লেবু দিয়ে একটি সুন্দর সস তৈরি করে নিতে পারেন। তো আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন, কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। ভিউয়ার্স, আমি একটু কেটে দেখাচ্ছি। দেখুন একদম খাস্তা হয়েছে, ভিতরে কোনো কাঁচা নেই।
খুব গরম। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বান দোসার এই রেসিপিটি, তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো এবং লাইক দিবেন। ভিউয়ার্স, আগামীতে ফিরে আসবো আবারও নতুন নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।